ঋতু, সেদিন তোমার কাছ থেকে যে চালটা ধার নিয়েছিলাম না, এই নাও আজ ফেরত দিতে এলাম। ভালোই হলো, আমার মুরগিগুলো চালও ফুরিয়ে গেছে। আরে এ কি, এই চালগুলো তো সব নষ্ট হয়ে গেছে। হেস, কোথায় নষ্ট হয়ে গেছে? চালগুলো তো সব ভালোই আছে। কি যে বলেন ভাবি, দেখেন তো সব চালই তো নষ্ট হয়ে গেছে। এই নষ্ট চালগুলো তো মুরগিতেও খাবে না। আরে বাবা, বলছি তো চালগুলো নষ্ট হয়নি, এখনো সব ভালো আছে। আরে আজব তো, আমি আপনাকে ভালো চাল ধার দিলাম আর আপনি আমাকে এই নষ্ট চাল ফেরত দিচ্ছেন। আরে বাবা, ভালো খারাপ কি, সবই তো চাল নাকি? তাহলে আপনার চাল আপনিই নিয়ে যান, আমি এই নষ্ট চাল নেবো না। তা তো হবে না, এই চাল তোমাকে নিতেই হবে, না হলে লোকে ভাববে আমি তোমার ধার নেওয়া চাল মেরে দিয়েছি। ফেরত যদি দিতেই হয় তাহলে অন্তত ভালো চাল দিয়ে যাবেন। আরে ঋতু, কি হয়েছে কি? দেখো না রাতুল, ভাবি আমার কাছ থেকে ভালো চাল ধার নিয়ে গিয়েছিল আর এখন ফেরত দিচ্ছে নষ্ট চাল। আরে ভাবি, এটা কিন্তু আপনি ঠিক করছেন না। এটা কেমন কথা? হ্যাঁ, আমি ঠিক করছি না ভুল করছি সেটা তোমাকে দেখতে হবে না। আপনার মতো ফালতু মহিলার সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। চলো ঋতু। ও শখ, কত ভালো চাল নেবে, যেটা দিয়েছি সেটা নিয়ে সন্তুষ্ট থাকো, অত ভালো চালের আশা করতে হবে না। বন্ধুরা, আল্লাহকে ভালোবাসলে লাইক করো আর মাকে ভালোবাসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আটি, এই নষ্ট চালগুলো মুরগিতেও ভালো খাচ্ছে না। কি বিলকিস ভাবি তোমাদের সাথে এমন ব্যবহার করেছে? ওনাকে একটা শিক্ষা দিতেই হবে। আরে লিনা, ওসব বাদ দাও তো, ভুলে যাও না ভাবি, আমি আজ ওনার একটা শেষ দেখেই ছাড়বো। একটা বুদ্ধি পেয়েছি ভাবি, চলো আমার সাথে। নেক্সট পার্ট দেখতে চাইলে কমেন্ট করো।